এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল থেকে আজকে মোটামুটি ব্লাড টেস্ট দিয়ে দিনটা শুরু হয়েছে। আজ আমার বেশ কিছু ব্লাড টেস্ট আছে। একবার ব্লাড নিয়ে গেছে, এই যে এক্ষুনি জাস্ট নিয়ে গেল। আর এরপর গ্লুকোজ ইনটেক করার পরে আছে, তো এই যে নিয়ে নিয়েছি এক গ্লাস। এটা নেওয়ার ঠিক 2 ঘন্টা পর আবার টেস্ট আছে। একদম এমটি স্টমাকে এটা খেতে হবে। দেখি বাহ, খুবই বিচ্ছিরি খালি পেটে এটা খাওয়া। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে রান্না শুরু করি। মা এখানে বসিয়ে দিয়েছে হচ্ছে রান্না। আমাদের গন্ডগোল হচ্ছে যে দাদা ব্লাড নিতে এসেছিল স্যাম্পল নিতে, তার আসার কথা ছিল হচ্ছে 8টার সময়, সে এলো প্রায় 8:30 পৌনে 9টা বলে। তো আবার এই গ্লুকোজ ইনটেক করার পরে আবার নেবে 11টা। যাই হোক, মার এদিকে রান্না অনেকটা হয়েই গেছে। এখানে একটা পালং শাক দিয়ে কিছু করেছে, মূলোর শাক না পালং শাক, পালং শাক। আর হবে শোল মাছ, হবে ভাত হয়ে গেছে, আর এই সমস্ত চলছে। আর আমাদের এখানে তো শুরু হয়ে গেছে মেলা। আমি এবছর যাচ্ছি না, কারণ প্রচন্ড ভিড় হয় মেলায়, তো সেই রিস্কটা আর নিচ্ছি না। তেমনি ভুলও হয়, ছোট থেকে প্রচুর মেলা দেখেছি, কিন্তু মেলার প্রতি এখনো না একটা বেশ ভালো লাগা মেলা মেলা ব্যাপার আছে। ঠিক আছে, পরের বার আবার দেখবো। আগের বারে এসেছিলাম, দেখে গেছি, পরের বার আবার দেখা যাবে সুস্থ থাকলে। হ্যাঁ, ওই জন্য এবার বন্ধ রাখছি। আমি হয়ে গেছিলাম কাত, কারণ তোমার প্রচন্ড খিদে পেয়ে গেছে। আর এই প্রেগনেন্সিতে সব সহ্য করলেও খিদে সহ্য করা ইম্পসিবল। আমি মানে মাথা খারাপ হয়ে যায়। আর এদিকে তিন্নি দিদি এনেছেন গিফট। তিন্নি দিদি না, দাদা ভাই এনেছে দীঘা থেকে গিফট, সবার জন্য। খুব ভালো হয়েছে, বাড়ির সবার, সব লেডিসদের জন্য। কি রে, মেলায় যাবি না কেন? আমাদের বাড়িতে সব থেকে বেশি মেলা ঘোরা পাবলিক হচ্ছে এই যে ইনি ছিলেন প্রথম দিন, কি তিনি তার আগের থেকে শুরু করতিস। আর ধরো বেলায় যখন যেতাম সবাই টাকা দিত মেলা ঘোরার জন্য, তিনি 5 টাকাও বাঁচিয়ে নিয়ে আসতো না, যা হতো কিনে আনবে, যা যা হতো। এবার হচ্ছে তিন্নির কথা বলছি, মেলা যাবি না, ওই 5 টাকাও বাঁচিয়ে আসতো না, যা করতো জুতো থেকে শুরু করে। এবার মেলা সবাই কাঁদছে, তিনি চিৎকার করতে করতে দেখো কত শপিং করেছি। মেলার লোকগুলো কাঁদছে, সঙ্গীটাই তো না। এইবার আসল সঙ্গীটাই নেই। এই যে নেক্সট নিয়ে চলে গেছে। আর এক্ষুনি দাদা এসেছিল, আর মা অফিসটাও যেতে চাইছে না, বলে আগে থেকে একটু ভাত মেখে দিয়ে যাই, খা, তারপরে আমি যাবো। ভাত রেডি করে দিয়েছে, খাই। খুব খিদে পেয়েছে একদম, এখন আমি একদমই খিদে সহ্য করতে পারি না। পেট ভর্তি করে খাইয়ে এইবার যাচ্ছে। অ্যাকচুয়ালি যে গ্লুকোজটা খাই ওইটাই হচ্ছে খাবার। হ্যাঁ, ঠিকই বলেছে, গ্লুকোজটাই খাবার। কিন্তু মানে হয় না, একটা সলিড কিছু না খেলে কিরকম একটা লাগে, গুলাচ্ছে, গা পা, মাথা ব্যথা ব্যথা করছে। যাই হোক, কি দেখছিস রে মেলা? আবার এক কথা বলছে, এবার যখন যাওয়া শুরু করবো ওখানে তাবু কাটিয়ে নেবো, তখন তুমি বুঝবে। 2টো ভাত রেঁধে নিয়ে ওখানেই আমি যা পাবো তাই খাবো, তাই তাবু কাটিয়ে নেবো। মেলা লোকগুলো খুঁজছে আমাদের ওই মেয়েটা কই। সব দোকানে দাঁড়ানো, হিরে থেকে জিরে শপিং করবে, শপিং করা, এটা সবই ভালো। বসে আছি, মা সাবধানে। হ্যাঁ, আমি দেবো, দেবো, ঠিক আছে। টিকাতে পিসি সুন্দর একখানা শাড়ি পরে যাবে পোস্ট অফিস। মা ব্লাউজটা কি সুন্দর, পিসির ব্লাউজের প্রিন্টটা দেখ কি সুন্দর। ওরাই তো এনেছিল তোর মা, আর যেই এনে দিক তোমাকে তো সবাই
গিয়ে এনে দেয়, কিন্তু সুন্দর দেখতে। তুমি তো এখন আর যাও না। তুমি কেন পোস্ট অফিস যাচ্ছ আমাদের মেলায় টাকা দেবে বলে? না সত্যি টাকাটা এখন দরকার, মানে আমার খরচ হয়ে গেছে সব। আমি যাব না, আমাকে দেবে তো? সবাই দিলে সবাইকে দেবো, না দিলে কাউকে দেবো। আমি যাব না, আমাকে যদি লিস্ট থেকে বাদ দিয়ে দেয়। আমাদেরকে দিদি সেটা তোমাকে না, হ্যাঁ গো, তুমি 50 টাকা দিলেও সেটা আমাদের কাছে আনন্দের। টাকাটা কত সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। 50 টাকা দিও না, কারণ বোন নিতে যাবে না, 50 টাকায় অনেক ঘরে শুয়ে বসে। আমি একটা পপকর্ন কিনে নিয়ে আসবো। বাড়ি ভাড়াতেই 50 টাকা, রাস্তায় 50 টাকা। সত্যি আমি একটা পপকর্ন কিনে আনবো, মায়ের সাথে বসবো, আমরা এসে গল্প করবো। হ্যাঁ তখন শুনবো আর খাবো। কেন কেনানি? কেনার জন্য সেটা তোমাদের বড়রা রয়েছে। বড়টা থাকলো, তুমি দিলে একটা। তুমি তো আসল বর, আমি দেবো, তুমি জীবনের বর আমাদের। তোমাকে পিসি হিসেবে পাওয়াটাই আমাদের বড় বর। তেলের একটা লিমিট থাকা দরকার। আগের বার জানো তো আমরা মেলাতে প্রচুর মজা করেছি, বল? আগের বার শৈবাল আমি এসেছিলাম, আগের দিন মেলাতে আমরা চলে গেছি, তখনও বসে খোলেনি কিছু, ঠিকঠাক করে ঘুরেছি, মজা করেছি, প্রচুর মজা করেছিলাম আগের বার। অনেক কিছু ছিল, পুলকদার ভাইয়ের বিয়ে ছিল, তার মায়াপুর যাওয়া ছিল, পরপর বাড়ির সবার সাথে আমার অনেক কিছু ছিল আগে। রাস্তা ফাস্তা পার করো, তিন্নি আছে তো। কিনে দিল রে পিসি, তোর জন্য অনেক কিছু এনেছি। এত কিছু আমার জন্য ব্যাগ ভর্তি করে? হয়েছে কাজ হয়েছে? সবাই বসে আছে তোমার কাজের জন্য। দায়িত্বটা তুমি পালন করো, এটা তুমি। ক্রিসমাস কেক আমি একটা বানাবো, দেখি তো বাচ্চাগুলোকে দিয়ে কাটাতে পারতি। মিমলিকে একটা দিয়েছি কালকে। হ্যাঁ কালকে চলে যাব, তাই আমার মেজো দিদি পালন করে দিল। কি বলে তোরটা তোর হাতে দিলাম, মিমলিটা মিমলির হাতে, বাবুরটা বাবুকে দিলাম। বাহ, এটা বানাবো দেখি। তুই তো আলাদা আনিস, 3 ঘরের আলাদা আলাদাই 3টে। হ্যাঁ 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 হ্যাঁ। মুখটা দেখো। পিসি দিচ্ছে সবাইকে টাকা, আর এইবার তো আমিও মেলা যেতে পারছি না, তাই বাচ্চাগুলোর জন্য কিছুই আনতে পারবো না। আমি কখনো টাকা ওদের হাতে দিইনি, কোনোদিনই দিইনি, এবার প্রথমবার। টাকা দিতে আমার কেমন লাগে, নিজে গিয়ে কিছু কিনে দিই বা নিজের হাতে কিছু কিনে আনি। যাই হোক, এবার যখন পারছি না টাকাই দিয়ে দিই। দিয়ে দিল হিমা, আবার রিটেক দিচ্ছে, রিটেক। আমি কিছু বলিনি, দাও দাও তুমি। এটা মেলা স্পেশাল। ওটা কিন্তু গুনগুনের মায়ের 250 আর গুনগুনের 250, টোটাল 5। মেলা দেখায় কি বললাম, আমার 250 তো মায়ের 250। আমি তো এবার যেতে পারছি না। কেন? কিছু কিনো, কিছু কিনো। বেশি বাবা, বাবা পিসিকে করলো না, দেখ। এ বাবা, দিদি ভাই দেখলি না, বেবি বাম্পে প্রণাম করছে কেন? ওরে বাবা রে, বাবা রে। হ্যাঁ ঠিক আছে, কি কি কিনলি দেখাবি, ভালো মন্দ। কিনবো আর প্রচুর আংটি আর গয়না। সে কি সুন্দর গোপাল, বাহ। কোথা থেকে এসছো গো তোমরা? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আসো। বাহ, কি সুন্দর গোপালের মুখখানা। হ্যাঁ, এতটা খুলে তো গোপালকে কোলে নিতে পারেন। মায়ের একটা গোপাল আছে ভগবানের কাছে, এইটুকু মনস্কামনা নি। এটা গোপাল নিতে দিচ্ছে। এই কৃষ্ণ জায়গা 5 গোপাল এসছে তোমা। আরে বাপরে, কি সুন্দর দেখ মুখটা, খুব সুন্দর সুন্দর হাসি হাসি। এই যে সব হাতে গলায় মারা দান করেছেন। এই যে আসছে গোপাল। ও আচ্ছা, মায়েদের নতুন বস্ত্র যেতে আপনি ঘুরবো দেখাতে পারেন। না এই
গোপাল হ্যাঁ কি সুন্দর একটা ব্যাপার হলো, বাড়িতে এরকম এত বড় এত সুন্দর গোপাল। আর এসেই সেই উনি বলছেন যে একটু কোলে নাও মা, খুব ভালো লাগলো। তাই পিসি আবার এনেছে আজকে এতগুলো ফল, কতগুলো লেবু, কলা, এদিকে আতা খেতে ভালোবাসি বলে আতা, এই সমস্ত এনেছে। এগুলো ফ্রিজে রেখে একটু ব্যবস্থা করে ব্যবস্থা আনে। যাই হোক, ভাত গরম বসিয়ে দিয়েছি, খেয়ে নেব। আজকে হচ্ছে এই যে এখানে আছে ধনেপাতা বাটা, ধনেপাতা বাটাটা খুব খাচ্ছি আমি। এখানে চাটনি আছে, আর পালং শাক আছে, আর শোল মাছ আছে বলেছি তোমাদেরকে। আর আমাদের জানো তো সব অল্প অল্প তরকারি হয়, যেহেতু রাত্রিরে আমাদের আবার নতুন করে তরকারি হয়, কালকে আবার নতুন কিছু হবে, রেখে বেশি খাওয়া হয় না। এক একদিন হয় থেকে গেলে, বেশিরভাগটাই একদম টাটকা টাটকা হয়, সেই কারণে অল্প কোয়ান্টিটিতেই মা করে। মশাটা নাকের কাছে পু করে ঘুরছে। খুশি করেছিস মেলার লোকগুলোকে? আমি কিচ্ছু কিনিনি, যা গিফট পাওয়া। ও আচ্ছা, এটা পালাজো। সুন্দর দেখতে। দিদিও কিনেছে? কি ব্যাপার, তুই এবার কিছু কিনিস নি? বড় হয়ে গেছে গো মেয়েটা, মেয়েটা বড় হয়ে গেল, মানুষ হয়ে মেয়েটা আমাদের সংসারই হয়ে গেছে। আমি আবার রুদ্রকে বলেছি টাকা পেয়েছি অ্যাকাউন্টে জমা দিয়ে দেবো। একদম না, শুধু আমার টাকাগুলো খরচা করে আর নিজেরটা অ্যাকাউন্টে রাখে, এবার তুমি আমাদেরকে খাওয়াবে। মেলা বসেছে? হ্যাঁ ভালো বসেছে, কিন্তু ভিড় আমরা যে সময় গেছিলাম এখন জানি না। মানে তেমনি কি এখনো মনের সুখে কিনতে পারে না। দিদিরা নামছে, তোমার বড় মেয়ে নামছে, আবার কি খাজানা নিয়ে? বড় মেয়ে নয়, বড় নাচ নিবেদন, তার অনেক খাজানা নাকি? কি নিয়ে আসবে? ও মা, আমি যে বললাম দেবো এখানে 2 বাড়ি, না না এনেছো আনন্দ করে। কি সুন্দর হয়েছে এটা, খুব সুন্দর হয়েছে। বাবু তুই বড় হয়ে গেলি। এটা কি? মথুরা কেক। মা আমাদের সেই ছোট্ট মেয়ে বাবু মনে আছে একবার তোকে আমার কাছে রেখে ওরা 3জন মেলায় পালিয়েছিল? বাবু জানি না, এখনো জানে না। বাবু মনে নেই তো? সে তুই বললি ওরা ওইদিকে এখানে যাচ্ছে কাকিমা। হ্যাঁ ওর মনে নেই। মনে আছে? এই হামিটা ডিউ থাকলো। ঠিক আছে, রুদ্র ছোট করে ঘুরে বেড়াচ্ছে। দে খা না একটা, আরে খা না। আরে ওখান বড় হয়ে গেছে বন্নি, নেকু মানুষ হয়ে গেছে, নেকু হয়ে গেছে। মেলায় গিয়ে কিছু কেনে না, চা করে নিয়ে আসি। ও একটা গরম গরম খাও। ও মেলায় গিয়ে কিছু কেনে নেই, কি ভাবনার বিষয় না? হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে পিসিকে একটা দাও, পিসিকে চায়ের সময় দিয়ে দেবো। আচ্ছা আমি একটা খাই। আনতে আনতেই তো তুই ওর মেয়েটা এনেছে। গরম ওখানে যেটা আমার তবু ভালো লাগছে, তবে গরম গরমটা দারুণ লাগে খেতে। ওখানে দাঁড়িয়ে খেলে গরম গরম দেয়। আগের বার ওরা কেমন খেয়েছিল বলতো? তোর একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছিল, গুসকরা থেকে এসেছিল, যা আমার ওর নামটাই জানা হলো না। তো বলছে দিদির ব্লগ আমি দেখি, দিদিকে বলো। আর দিদি আসেনি? আমরা না, বলছে দিদি তো প্রেগনেন্ট। বলছে হ্যাঁ ওই জন্যই ওকে আনা হয়, তুমি বলে দিও একটু দিদিকে। বলে দিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে এরকম করে বসো, তুই একটু মায়ের পাশে যা। পারবো না, ও মা হয়েছে, মা ভীষণ কর, একবার করা দিদি ভাই ভীষণ লাগছে। ও মা ভীষণ সুন্দর। এবার এরকম করো, এবার এরকম করো। আরে বাবা রে ভাই কি ব্যথা। এটা টু গুড। এ মায়ের চেহারায় যাচ্ছে কি সুন্দর। ও বললো তো সবচেয়ে মজা লাগে কাকিমাকে যা বলিস তোরা করে, এটা সত্যি কিন্তু যা খুশি বলিস তোরা করে। বলো বলো মা, আমি বলছি তুমি বলো, প্রতিবাদ করো। মাছ বলছে ওকে চা খাবি, আর ওইটা ওদিক থেকে বলছে না তোমার চা ভালো হয় না। কোনোদিন তুমি ওকে চা করে দেবে না, কিন্তু কফিও করে দেবে না।
কিচ্ছু না। আর যদি বলবে আর একটু চিনি দাও, চিনি করে নামিয়ে দাও। পিকনিকে যখন আমি কফি করবো খেতে চেয়ে ওরা বারবার আচ্ছা কেন তো কাকিমা তো বলেনি? আমি তো বলিনি, আমি তো বলিনি। না আমাকে আমি কেন দেবো? তুই তো খাবি না। তোর তো পেয়েছে। আমার কথা হচ্ছে ও তো বাজে বলছে, তাহলে আবার আমি যা খাবো না সে আমারটা খাবে না। রুলস এটা ওর। এই না ফোন করে দেখ গরম দেখিস এইটা এখন হয়ে গেছে। এটা সেই 3 দিন দেওয়া না। মথুরাকে একটা দিয়ে চাটা খুব বাজে লাগবে মা। না না আমার তো এটা দেখা পারা কেমন এটা একটা 3 দিন দাও। বেক্কা পাড়া। এ নয় আমার দেওয়া, তাছাড়া এই কাছে গ্লাস দেওয়া আমারটা ভেঙে গেছে। এটা তো কেমন দেখা পারা। তুমি আমাদের 3 দিনকে হবে কিনা দেখো। তিন্নি মেলা গেছে নাই। ও যা ভয় পেয়েছে না। চা খাবে কিনা বলে দাও। জিজ্ঞেস করছে তো বলে দাও। ও মাসি এসছে। বসো বসো। তুমি খাবে বললে? হ্যাঁ আমি খাবো না। মিলা যাবে যা। বাথরুম যাবো না। এই বসো তোমরা। আমি একটু চা দিতে হবে তো। মাসি করবে আমি তুমি ঘরে আছো আর এটা হবে। এ মাসি করবে না। আমি খাবো না দিদি বলে দিচ্ছি। হচ্ছে দিদি ভাইয়ের মেলা কালেকশন, ডে 1 কালেকশন। খুলতে পারছি না। বাহ বাহ সুন্দর দেখতে হয়েছে রে দিদি ভাই। এগুলো পরলে ভালো লাগে দেখতে। ধর একবার। বাহ প্রথম দিনেই। হ্যাঁ যাবো কিনা ভগবান জানে ছিল। এই না কেন যাবি না? তারপরে কি হয় বলতো যখন দিন যায় এই সবগুলো বেরিয়ে যায় না তখন খারাপ গুলো থাকে। মেলায় আমাদের মনে থাকে শালপট্টির উপরে কি ক্রেজ ছিল, কিছু না কিছু একটা মেলাতে আমরা কিনতামই ওখান থেকে। হ্যাঁ সবাই একবার করে এসে মেলার গিফট টিফট দেখি, মেলার কেনাকাটা দেখেই যাচ্ছে। এই যে এটা এটা কি জিনিস রে? এটা একটা জিনিস, এটাতে লাইট জ্বলে। দাঁড়া, এটাকে খুলতে হবে, এটাকে প্রেস করো। ও আবার যদি এখানটায় প্রেস করি তাহলে এইভাবে চলে, আবার যদি প্রেস করি তাহলে স্টপ। আচ্ছা আর এটা 1 নম্বর হলো। এটা আমি মিমির জন্য একটা কিনেছি, ওটা ঘরে আছে। আচ্ছা বেশ, এগুলো সব আমার পয়সা। তোর পয়সায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্টেশনারি কিনেছি, বাবারে দেখো দেখে পেন। এটা কি? দেখবি? পেনই কিনেছে কতগুলো। নোটবুক। স্মেল কর। ও মাই তো পুরো চকলেট হুম, বিস্কিটের মতন। বা কি সুন্দর দেখো এই ব্যাপারটা, বেশ নতুনত্ব এবার এটা। আমার ক্যাডবেরিরও হয়। বাহ কি সুন্দর, স্মেলটা কি দারুন। হ্যাঁ মুখটা কেমন হয়ে গেল, মনে হচ্ছে কিছু খাচ্ছি। এই তো মেলা ঠেলা যাচ্ছে, আমি তো যাচ্ছি না। এবার আমার মা করছে কীর্তি দেখো, আজকে দেখছি বলছে সবাই মেলা যাচ্ছে ভালো মন্দ খাবে, তুই তো বাইরের জিনিসও খাবি না এখন, দাঁড়া তোকে আজকে রাতে একটু চাউমিন করে দিই। আমি তো শুনে মহা খুশি, সেটার জন্য তোমাদের সাথে আরো শেয়ার করছি। আমি বলি না মায়ের চাউমিন মানে হচ্ছে সবজি অনেক বেশি, সবসময় বলি কথাটা তোমাদের, আর নুডলস অনেক কম। এই দেখো কি একটা সবজি ভাজছে, আর এই হচ্ছে নুডলস। শীতকালে চাউমিন লোকে খায় কেন বলতো? হ্যাঁ। শুধু সবজির জন্য। আর সবজি দিয়ে চাউমিন খেতে ভালোই লাগে, খুবই ভালো লাগে। খুবই ভালো। আমাদের আজকে 3 জনেরই ডিনার হচ্ছে এটা, তাই না মা? তাড়াতাড়ি ডিনারটা করে নেবো। মানে আমি পিসিমা 3 জনেই খুব ভালোবাসি, 3 জনেরই ডিনার এটা। বাড়ি বসে মেলা আজকে। বেজে গেছে প্রায় 10:30টার মতো। রাত্রেবেলা একটু গরম জল খাই আমি মা দুজনেই, এই যে বসিয়েছি সেটাই। আর ডিনারটা অনেকক্ষণ আগে সেরে নিয়েছি, আজকে যেহেতু একটু নুডলস খাওয়া আছে, অনেকটা আগে ডিনার করে নিয়েছি। আর সারাদিন শৈবালের সাথে সেরকম কথা হয় না, কারণ প্রচন্ড ব্যস্ত থাকে। এই রাতের টাইমটাই একটুখানি কথা হয়, সারাদিন কি হলো না হলো। তেমন হচ্ছে ফোন টাইম, ভিডিও কল টাইম, হ্যাঁ একটু কথা বলি। তার সাথে দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের সাথে। আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা, গুড নাইট।